সোনাটা বাবু বলো হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি। আজ সেই দিনটার ভিডিও আমি শেয়ার করছি। দিনটা ছিল কালী পুজোর দিন। তো কালী পুজোর দিন সন্ধেবেলাতে আমি প্রথমেই মন্দিরে, ঠাকুর ঘরে, ঘরের সামনের সিঁড়িগুলোতে আর ছাদে সব জায়গায় মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম। সুন্দর করে বেশ আমি মা দুজন মিলে মোমবাতি জ্বেলেছিলাম। পেখম আর প্রমাণ ওরা দেখছিল, আর প্রমাণ আমার কোলেই ছিল বা আমার পাশে পাশে ঘুরছিল, কিন্তু ওকে হাতে দিইনি আমি মোমবাতিটা, কারণ ও না মোমবাতি নিয়ে জ্বালার চেয়ে ও কী করতে থাকে, ওই আগুনটাকে নেভাতে চেষ্টা করে আর ওই আগুনটার মধ্যে হাত দিয়ে দেয়। এর আগে না দুবার ওরকম করে আগুনের মধ্যে হাত দিয়েছিল, কিন্তু ওর না কোনো ভয় বলে কোনো জিনিস নেই। ও আবার ওরকম যখন ধূপ কিংবা প্রদীপ এরকম জ্বলে, ও সেখানে ওটার মধ্যে হাত দিয়ে দিতে চায়। তো সেই জন্য ওকে আমি আর মোমবাতিটা জ্বালতে দিইনি, কিন্তু পেখম জ্বালিয়েছিল। যখন ছাদে মোমবাতি জ্বালানো হচ্ছিল, সবাই মিলে জ্বালছিলাম, তখন পেখমও বলছিল মা আমিও জ্বালবো মোমবাতি। আমি বললাম ঠিক আছে জ্বালো। তো ওকে একটি মোমবাতি আমি জ্বালিয়ে দিয়েছিলাম, সেটা থেকে ওকে দুটো মোমবাতি জ্বালতে দিয়েছিলাম। তো ও না মোমবাতিটা জ্বেলেছিল, কিন্তু মোমবাতিটাকে বসাতে পারছিল না। ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে একটা মোমবাতির মধ্যে একটু ভালো করে নিচের দিকটা গরম করে নিয়ে তারপরে বসিয়ে দিতে একটু চেপে, কিন্তু ও প্রথম পারছিল না। তো আমাকে বললো মা তুমিই বসিয়ে দাও, আমি পরে বসাবো। তা আমি বসিয়ে দিয়েছিলাম। আর জানো আজকে না সন্ধ্যেতে মোমবাতি জ্বালানোর মানে ঠিক ছিল না, প্রদীপ জ্বালাবো মানে গেটের সামনে, মন্দিরে, সব জায়গায়। তো সেই জন্য আমি প্রদীপগুলো বের করে রেখেছিলাম, কিন্তু প্রদীপগুলো সাজিয়ে তারপরে ভগবানের কাছে আরতি করে আমি তারপরে প্রদীপগুলো দিতাম সমস্ত গেটের কাছে, তারপরে মন্দিরে আরে। কিন্তু ওটা করতে না অনেকটা দেরি যেহেতু হতো, তো সেই জন্য সন্ধ্যের টাইমটাতে আমি আগে সব জায়গায় মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর প্রদীপগুলো সাজিয়ে নিয়ে ভগবানের কাছে আরতি করে নিয়ে তারপর আমি সব জায়গায় প্রদীপও আবার দিয়েছিলাম। তো 7টার পর তো আমি প্রত্যেক দিনই ভগবানের কাছে দীপদান করেই থাকি, কিন্তু আজ দীপদান তো করেইছিলাম, কিন্তু তার আগে অনেকগুলো প্রদীপ আমি জ্বালিয়ে সমস্ত জায়গায় প্রদীপগুলো রেখেছিলাম। যেহেতু ইচ্ছে ছিল কালী পুজোর দিন সন্ধেবেলাতে আমি সব জায়গায় প্রদীপ দিয়ে জ্বেলে সুন্দর করে সাজাবো ঘরটাকে, কিন্তু যেহেতু সন্ধ্যের টাইমটাতে একটু দেরি হচ্ছিল বলে মোমবাতি জ্বেলে দিয়েছিলাম। তো মোমবাতিগুলো জ্বলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমি আবার প্রদীপগুলো সমস্ত জায়গায় দিয়েছিলাম। তো ভূত চতুর্দশীর দিনকে আমি বাড়ির নানান জায়গায়, যেখানে আমাদের সাবমার্শেল বসানো আছে ওখানে, ঘাটে, সমস্ত জায়গায় প্রদীপ দিয়েছিলাম। তো কালী পুজোর দিনও আমি সেই সব জায়গাতে মোমবাতিও যেরকম দিয়ে এসেছিলাম, সেই সব জায়গাগুলোতে কিন্তু প্রদীপ যখন আমি ভগবানের কাছে আরতি করে নিয়ে সব জায়গায় প্রদীপ দিচ্ছিলাম, তো ওই জায়গাগুলোতেও কিন্তু আমি প্রদীপ দিয়ে এসেছিলাম। আর জানো ছাদেতে এবারে মোমবাতি দেওয়ার পর আমি যখন একটু ভিডিও করছিলাম, আমার বেশ ভালো লাগছিল কি কালী পুজোর আগেই আমাদের ছাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। তো এটার জন্য আমার বেশ ভালো লেগেছে যে আমাদের বাড়ির কাজটাও কমপ্লিট হয়েছে, আর আমি পুজোর দিন বেশ সুন্দর করে কিন্তু সব জায়গায় প্রদীপ মোমবাতি দিতে পেরেছি। এটাই আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর ভিডিও করার সময় মোমবাতির আলোগুলো ঠিক দেখো, আমার ফোনেতে আমি যখন ভিডিওটা করছিলাম না, এত মন থেকে ভালো লাগছিল যে মোমবাতির আলোগুলো এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো। আমি ভাবছিলাম কি এরকম এরকম হয়, আমি এর আগে কখনো মোমবাতি জ্বালিয়ে না এরকম ভিডিও করিনি, এইবারেই প্রথম আমি ভিডিও করছিলাম। আর যখন দেখছি একটা স্টারের মতন কি সুন্দর লাগছে লাইটের এটা আমার ভীষণ ভালো লাগছিল। তো যখন আমি ফটো তুলছিলাম তখনও আমার বেশ ভালো লাগছিল, ফটোগুলো খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মোমবাতিগুলো জ্বলছে আর মোমবাতির আলোটা এত সুন্দর একটা স্টার টাইপের দেখাচ্ছে।
তো বেশ ভালো লাগছিল। আর এই দিকে দেখো, তো রাত্রি 9:30টার সময় মা, আমি, পেখম, প্রমাণ বাড়ির মানে সিঁড়িটায় বসে বসে বাজি পোড়াবো বলে ঠিক করেছিলাম। কারণ এইদিকে প্রদীপ দিতে দিতে বা মানে নানান কাজ ছিল, রান্না ছিল, সমস্ত কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো মা বলছিল কি কালকে হচ্ছে বাজিগুলো মানে পোড়াবে, মানে ঝুরঝুরি আর এরকম জিনিসগুলোই আমি নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি ভাবলাম কি আজকে কালী পুজো, বাচ্চাগুলো আছে, আর আজকে কিছুই পোড়ানো হবে না বাজির মধ্যে। তো মা বলল ঠিক আছে চল, আর সিঁড়িতে বসে বসে বাজি মানে ঝুরঝুরিগুলো পোড়াবো। তো আমি তখন বলছিলাম যে তাহলে প্রমাণ তো এইবারে একটু বড় হয়েছে, আগের বছর প্রমাণ অনেকটাই ছোট ছিল, তো এইবারে তুমি প্রমাণকে মানে ঝুরঝুরিটা তোমার হাতে চালিয়ে নিয়ে ওর হাতে করে বেশ ঘোরাবে, আমি সেই সময় ভিডিও করব যে দিদুন হচ্ছে ওর হাত ধরে ঝুরঝুরিটা পুড়িয়ে মানে পোড়াচ্ছে। বেশ একটা ভালো লাগে, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, ওরকম করে মানে মেমোরিগুলো আমি ধরে রাখতে পছন্দ করি। তো মাকে বলছিলাম, তো মা বললো ঠিক আছে চল। কিন্তু জানো আমি একটা কি মিস্টেক করেছি, আগের বছর এই সময়টাতে পেখমের পাপা ছিল, তো সে না বড় বড় ঝুরঝুরিগুলো নিয়ে এসেছিলো যেগুলো অনেকক্ষণ ধরে মানে বেশ জ্বলে। তো আর আমি এইবারে ওই প্যাকেটগুলো যখন নিয়ে আসছিলাম আমি ভেবেছি ওর মধ্যেই হয়তো মানে ওরকম হচ্ছে বড় ঝুরঝুরিগুলো থাকে। এবারে অতটা আমার মানে জানা তো নেই, আমি কখনো নিজের হাতে এরকম বাজি কিনিনি, এই ফার্স্ট আমি নিজের হাতে বাজি কিনে আনলাম। বিয়ের আগে আমার বাবা যতদিন বেঁচে ছিল তো ততদিন বাবাই আমাকে বাজি কিনে এনে দিত, মানে এই ঝুরঝুরি, রং মশাল, তুবড়ি, চরকি, এই জিনিসগুলোই আমি পোড়াতে পছন্দ করতাম, কারণ আমার শব্দবাজিতে ভীষণ ভয়, আমি শব্দবাজি একদম মানে ফাটাতেও পছন্দ করি না, আর আমার ওর আওয়াজটাতেও ভীষণ খারাপ লাগে, আমার একটুও ভালো লাগে না শব্দবাজি। তো সেই জন্য আমি ওই জিনিসগুলোই পছন্দ করতাম। তো বিয়ের পর থেকে তো চেন্নাইতেই আমার বেশিটা সময় হচ্ছে কেটেছে, তো ওইখানে আমি কোনোদিনও বাজি পোড়াইনি। আর এই প্রথম আমি আমার ছেলে মেয়ের জন্যেই বাজি কিনে এনেছিলাম, তাও নিজের হাতে আমি একটাও হচ্ছে কিছু জ্বালাইনি। মা হচ্ছে চরকিগুলো পোড়াচ্ছিল, পেখম তো এই জিনিসগুলোতে মানে ভয় করে, কিন্তু প্রমাণের দেখছি এই জিনিসগুলোতে অতটা ভয় নেই। তো ও হচ্ছে ওর দিদুনের সঙ্গে বেশ ঝুরঝুরি জ্বালছিল, ভালো লাগছিল ওর। আর পেখম আর প্রমাণ মা যখন চরকিগুলো মানে করছিল, জ্বালাচ্ছিল, তখন পেখম প্রমাণ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখছিল। আর সত্যি বলছি আগের বছর পেখমের পাপা চরকির প্যাকেট নিয়ে এসেছিল 2টো জানো, কিন্তু মানে একটা চরকিও যদি জ্বলে পরের দিনকে মানে যার দোকান থেকে নিয়ে এসেছিল তার দোকানে গিয়ে আবার ফেরত দিয়ে এসেছিল। কিন্তু এই বছর আমি যার দোকান থেকে হচ্ছে চরকিগুলো নিয়ে এসেছি, তোমরা দেখো এটা চরকি, তোমরা ভিডিওটা দেখো, আমি যখন ভিডিওটা করছিলাম মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছিলাম যে এটা কি। মা নিজেই প্রথম 2বার ভয় পেয়ে গেছিলো জানো, কারণ চরকিগুলো এমনভাবে ঘুরছে যে একদম বলার মতো নয়।